ভালো আছেন? জি ভালো আছেন। আপনার নামটা? জি আপনার নাম? মোহাম্মদ ইদ্রিস আলী। ইদ্রিস আলী। মোহাম্মদ ইদ্রিস আলী ভাই, আপনি কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন এইখানে? এটা ভাই এলাকার নামটা কি? এই এলাকার নাম হচ্ছে কচ্চারবন। কচ্চারবন। এখানে থাকেন আপনি নাকি? হ্যাঁ এখানে থাকি। আচ্ছা, আপনার বাড়ি কি এই জায়গায় না? হ্যাঁ দেওঘর। আচ্ছা, এখানে আপনি কি কৃষি কাজ করেন? কি কি ফসল ফলাইছেন? ধান ফলাইছি, আলু, মরিচ, সরিষা। এগুলো নিয়ে কোথায় বিক্রি করেন? এইগুলা গ্রাম অঞ্চল থেকে নাকি শহরে রপ্তানি করেন? না আমরা গ্রাম অঞ্চলে পাইকার আসে। পাইকারি এসে কিছু শহরে রপ্তানি করেন? নিয়োগটা দিয়ে দাও না। আমরা এখানে এসেছি মনে করেন যে কৃষি কাজ সুবিধাগুলো আপনার কোন জায়গায় সরে পাওয়া গেছে, মনে করেন যে আপনার একটা অসুবিধা হয়েছে, এটা যদি আমাদেরকে বলতেন তো আমরা এটা মনে করি আমরা একটা সমাধান করার চেষ্টা করি। তো আপনার কি কি অসুবিধা আছে এই গ্রাম? আমরা তো সময় গেরিস্তি, আমরা তো অসুবিধা 12 মাসে দরকার। এটা একটু আগে আমার চাচা বলেছেন যে 12 মাসে দরকার। কোন এই রাস্তাটা হলে কিন্তু আপনাদের সব সমাধান হয়ে যাবে? রাস্তাটা হইলে তো আমরা সমাধান অনেক। কোন দিকে আপনার ফসলটা উৎপাদন করবেন? ফসলটা যাইব আপনার ঢাকার দিকে, বাজিতপুরের দিকে। এটা কি বাজিতপুর রাস্তা? হ্যাঁ বাজিতপুর ঢাকা যেতে পারে। এটা দর্শকদেরকে বলেন এবং আমাদের ডিস্ট্রিবিউটের রাস্তা আমাদের এটা। হ্যাঁ এটা তো কোনো রাস্তা না। হ্যাঁ এটা একটা ব্রিজে যা সম্পূর্ণ করতে হয়েছে আমাদের এই রাস্তা ওয়া তা চলে যাইতো, একটা ব্রিজের টাকা লাগলো না। এটা আবুরা হয়েছে। এটা তো এমনি আপনার নমায়া নয় মাইল নাকি 6 মাইল? 9 মায়া এটা বর্ষা থাকে। বেশি বন্যা হইলে পানি হইলে এটার মধ্যে একটু পানি উঠে। হ্যাঁ আর এমনি উঠে না? আর লিমে উঠে এটা না। কতটুকু কুচা হলে আপনাদের জন্য ভালো হয়? এটা মনে করেন আপনার 60 ফুট। 4 ফুট হলে মানে 12 মাসে চলতে পারে? হ্যাঁ 12 মাসে চলে যাবো। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক বিন্দু যারা আছেন আমাদের লাইভে যুক্ত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দায়িত্বে আছেন এবং চেয়ারম্যানের নামটা একটু বললে ভালো হতো। আক্তার হোসেন। মেম্বার হচ্ছে গিয়া মুসা মেম্বার। তো দেওঘরে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, যদি এই রাস্তার আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি একটু উপকার হয়, আমরা কিন্তু নেক্সট টাইম যদি এটার বিষয়ে যদি কোনো আলোচনা হয় নেক্সট টাইমে কিন্তু আমরা আসবো বিষয়ে। তো কার্ডটা অবশ্যই পাবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আছেন আমাদের লাইভে যুক্ত সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটা শেয়ার করে দেন। এবং সব জায়গায় কিন্তু অষ্টগ্রামে কিন্তু প্রত্যেকটা জায়গায় অঞ্চলে কিন্তু কাজটা হয়েছে, প্রত্যেকটা কাজ হয়েছে। কিন্তু এই জায়গাতে আমাদের দেওঘরে কোনো উন্নত হয় না এবং দেওঘরে অনেক রাস্তা অন্য জায়গায় অন্যদিকে হচ্ছে এই এলাকাতে হয় না। আমাদের দেওঘর এলাকা হয় না। এই এলাকাটা জায়গায় এইটা কয় নম্বর ওয়ার্ড? এটা আপনার দেওঘর। আমরা 1 নং দেওঘর, অষ্টম থানার মধ্যে 1 নং দেওঘর। এটা এই এলাকার নাম শুদ্ধ করে সবাই কচ্চারবনে যদি রাস্তাটা হয় তো কচ্চারবনে যারা আছেন তাদের জন্য খুব ভালো হয় এবং গ্রাম অঞ্চলের জন্য ভালো হয় এবং এইটা দেওঘরের সবার জন্যই ভালো হয়। শুধু দেওঘর না, অষ্টগ্রাম বলেন, বাজিতপুর বলেন, ইটনা বলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গায় চলাচল করে। তো প্রত্যেকটা মানুষের জন্য ভালো হয় এবং মনে করেন যে এই রাস্তায় কিন্তু বাজিতপুর গেছে। এখন তো মনে ব্রিজ ট্রিজ দেওয়া হয় না। এখান থেকে ডাইরেক্ট কি ওই ঢাকা এবং বিভিন্ন সব জায়গায় যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তো যারা আছেন দর্শক ভাইদেরকে বলছি আপনার ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেন এবং এই রাস্তাটা যেন দয়া করে তিনের চোখে পড়ে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটা অনুষ্ঠান নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাট দিও স্যার। ফোন দিয়ে সমস্যা হলে, মনে করেন যে কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে, মনে করেন যে একটা অত্যাচার হতেছে, একটা অত্যাচারের শিকার বিভিন্ন প্রবলেম থাকতে পারে। অবশ্যই আমাদের মাধ্যমে কোনো প্রশাসনও আসে। একটা ভিডিও দিয়ে কিন্তু একটা তাড়াতাড়ি একটা পুলিশ আসে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আসে তদন্ত করার জন্য। তারপর কোনো প্রয়োজন হলে, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, গ্রামে একটা কাজ চলতেছে না, বন্ধ হয়ে গেছে, যে কোনো এভরিথিং ইত্যাদি এগুলো যদি হয় আমাদের কল দিবেন। আমরা যদি নাও আসি অন্যরা তো আসবে, এটা রিপোর্ট তো নিয়ে যাবে, অন্যরা তো নিয়ে যাবে না। তো মনে করেন যে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা কাজ আমাদেরকে বলবেন, আমরা লাইভের মাধ্যমে দর্শকদেরকে দেখাবো, যারা দায়িত্ব নেন তাদেরকে দেখাবো। ওকে, ভালো থাকবেন।